গাড়ি চালকদের অভিযোগ ঘিরে উত্তপ্ত বিশালগড়। পাল্টা সাংবাদিক সম্মেলনে সরব ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ। গাড়ি চালকের অভিযোগে ঘিরে উত্তপ্ত বিশালগড়। একদিকে সংগঠনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র বলে পাল্টা দাবি ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের। জানা গিয়েছে, শুক্রবার সিমলার গাড়ি চালক সুরজ রায় ভারতীয় মজদুর সংঘ এবং ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার পাল্টা সাংবাদিক সম্মেলন করে নিজেদের বক্তব্য তুলে ধরে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের উষা বাজার শাখা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের ত্রিপুরা প্রদেশ সভাপতি গৌতম দেবনাথ অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তার বক্তব্য, সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। একইভাবে অভিযোগ অস্বীকার করেন সংগঠনের বিশালগড় শাখার সম্পাদক চিন্ময় সাহা। তার দাবি, সিমলার ওই গাড়ি চালক সংগঠনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রদেশ সভাপতি গৌতম দেবনাথ, প্রদেশের সাধারণ সম্পাদক মিঠুন দেব, বিশালগড় শাখার সম্পাদক চিন্ময় সাহা, দুর্গা চৌমুহনী শাখার সম্পাদক সুবল সূত্রধর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, তাদের সংগঠনকে কালিমালিপ্ত ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে অভিযোগ তোলা হয়েছে। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে এখন বড় প্রশ্ন, আসল ঘটনা কি, কার অভিযোগের সত্যতা কতটা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতিতে গোটা ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ। অভিযোগ পাল্টা অভিযোগ ইতিমধ্যে উত্তপ্ত বিশালগড়। এখন প্রশাসনিক তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে দুই পক্ষ। আমি ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ বিশালগড় শাখার সম্পাদক শ্রীনিবাস সাহা। আমাদের বিশালগড়ে গত 14/8/2026 রোজ শুক্রবার আমরা রোজ দিনের মতো আমরা বিশালগড় সড়কে আমরা ত্রিপুরার উত্তর অংশ এবং দক্ষিণ অংশের মাঝখানে বিশালগড়, আমরা ওইখানটায় একটা অনুদানপত্র ওইটা আমরা সংগ্রহ করি মালগাড়িগুলো থেকে। প্রত্যেক শাখার থেকে গাড়িগুলা আসার সময় ওই অনুদানপত্রটা নিয়ে আসা এটা বাঞ্ছনীয় এবং এটা আমাদের প্রত্যেক শাখারই কর্মকর্তাদের এটা বলা আছে। যে শ্রমিক ভাই ওই সংগঠন থেকে বা ওই শাখা থেকে এই অনুদানপত্রটা উনি নিয়ে না আসুন, ওইটা আমরা বিশালগড়ে আসলে, আমরা যেহেতু মিডল পয়েন্টে আছি, আমাদেরকে এটা ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের ত্রিপুরা প্রদেশ আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছে যে ওই জায়গাটা যেন আমরা একটু দেখি, কেন সংগঠনের দিকে যেন প্রত্যেক শ্রমিক ভাই ওই জায়গাটা একটু ওতপ্রোতভাবে জড়িত থাকে তার জন্য। কিন্তু দেখা যাচ্ছে ওরা ওদের মতো করে চলছে, সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগ নাই। তাতে করে আমাদের সংগঠনের একটা বেহাত ক্ষতি হচ্ছে। কীরকম, ওনারা ওনাদের মতো করে চলছে, কিন্তু দুর্ঘটনার কবলে যখন মানুষ ক্ষতি হয় তখন ওনাদের কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায় না। ওই রকমভাবে আমরা একটা সহযোগিতার হাত বাড়াই শ্রমিকদের দিকে। আর আরেকটা কথা বলবো, গতকালকে যে ঘটনা হয়েছে, ওই শ্রমিক ভাইয়ে উনি ওনার মতো করে রাবার বাগানে গিয়ে বা একটা জঙ্গলে গিয়ে উনি ওই ভিডিওটা ক্লিক করে কীভাবে কী করেছে উনি জানেন। একটা সংবাদ মাধ্যমে ওইটা ভিডিওটা ভাইরাল হয়েছে। তা আমি বলবো ওই কাজটা একদম দুঃখজনক ঘটনা এবং ওইটাকে আমরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ ত্রিপুরা প্রদেশ এবং বিশালগড় শাখার পক্ষ থেকে আমরা খুব নিন্দা জানাই এবং এইটা আমাদের বিশালগড়কে কলুষিত করা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিওটা করা হয়েছে। আমি এবং আমাদের প্রদেশ একদম ওইটার উপরে ধিক্কার জানাই। এই কাজটা উনি খুবই একটা বাজে কাজ করেছেন। আগামী দিন যেন এইরকম অপপ্রয়াস কোনো শ্রমিক ভাই না করেন, ওইটাই ভালো। সংগঠনের দিকে একটু ভালোভাবে নজর দিয়ে ওনারা চলাফেরা করুক, তাতে আগামী দিন আমাদের সংগঠন মজবুত হবে এবং আমাদের বিশালগড়কে আমরা একটু শ্রেষ্ঠ বিশালগড় বানাতে পারবো। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।